কলকাতা সিরিজে আজ আপনাদের জন্য রইল আলিপুর জু। চলুন ভিডিওটি শুরু করা যাক। পরিবার, বন্ধু বান্ধব এবং বাড়ির ছোট ছোট সদস্যদের নিয়ে কাটিয়ে যেতে পারেন একটি দিন এই আলিপুর জু থেকে। মানুষ ও প্রাণীকুলের মধ্যে সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই, এবং এই সম্পর্কের কারণে আমরা যাকে চিড়িয়াখানা বলে থাকি তার বিকাশ ঘটে। আচ্ছা, আপনারা কি জানেন বিশ্বের প্রথম চিড়িয়াখানা কোথায় এবং কত সালে তৈরি হয় এবং তার নাম কি? জানলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান, এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল অরবিটরি পরিবারের সদস্য হয়ে যান। 1875 সালের 24শে সেপ্টেম্বর আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার পরপরই এগিয়ে এসেছিলেন কলকাতাবাসী। তারা তাদের সংগ্রহ থেকে প্রাণীও দান করেছিলেন। তারপর ভূমি উন্নয়ন শুরু হয়, কিছু পশুর ঘরও তৈরি করা হয়। রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুরের আর্থিক সহায়তায় চিড়িয়াখানার মধ্যে নির্মিত হয় প্রথম প্রাণীঘর, যেটি মল্লিক হাউস নামে পরিচিত। বর্তমানে এই জুটি 46.48 একর জায়গা জুড়ে অবস্থান করছে। এবার বলি এই আলিপুর চিড়িয়াখানাতে কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা থেকে সরাসরি অনেক বাস আসে এই জুয়ের সামনে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো নেতাজি ভবন। এছাড়াও ওলা, উবের, ট্যাক্সি তো আছেই। আর যদি নিজস্ব গাড়ি নিয়ে আসতে চান, জুয়ের মেন গেটের সামনে পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে। এই জুতে প্রবেশ করার জন্য 50 টাকা দিয়ে এন্ট্রি টিকিট কাটতে হবে, এবং 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য 20 টাকা। আপনারা চাইলে অনলাইনেও টিকিট বুক করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে অনলাইন টিকিট বুকিং এর লিংকটা দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকেও তথ্য সংগ্রহ করতে পারেন, বা এই জুয়ের মেন গেটের পাশে অনলাইন টিকিট বুকিং কাউন্টারও রয়েছে, সেখান থেকেও টিকিট কেটে নিতে পারেন। প্রথমেই আপনাদের নিয়ে যাই বিভিন্ন প্রজাতির রংবাহারি সুন্দর সুন্দর পাখি দেখাতে। এই সুন্দর পাখিটিকে দেখুন, এরা টিয়া পাখিরই একটি বিশেষ প্রজাতি। দক্ষিণ আমেরিকা, পেরু, আন্দিজ পর্বতমালা ও বলিভিয়া প্রভৃতি জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায়। সাধারণত নদীর তীরবর্তী ম্যানগ্রোভ ফরেস্টে এরা বসবাস করে। 2 থেকে 3টে ডিম পাড়ে, এবং 75 বছর পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। হলুদ মাথার এই টিয়া পাখিগুলিকে দেখুন, খুব সুন্দর তাই না? এদের উত্তর ও মধ্য আমেরিকাতে পাওয়া যায়। সাধারণত 2 থেকে 3টে ডিম পাড়ে, এবং 26 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। সিট্রন ক্রিস্টেড কাকাতুয়া। ইন্দোনেশিয়াতে এদেরকে দেখতে পাওয়া যায়। অল্প বিস্তৃত জঙ্গলে এরা থাকতে পছন্দ করে। এরা 2টি ডিম পাড়ে, এবং 26 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। পেইন্টেড স্ট্রোক। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মায়ানমারে এদেরকে দেখতে পাওয়া যায়। জোড়ায় জোড়ায় অথবা বড় ঝাঁক বেঁধে বিলে অথবা জলা জায়গাতে এরা বসবাস করে। মাছ, ব্যাঙ, সাপ ইত্যাদি পোকামাকড় খায়। 2 থেকে 5টে ডিম পাড়ে। ব্ল্যাক সোয়ান। এদের অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে পাওয়া যায়। এরা সাধারণত নোনা এবং মিষ্টি জলের জলাশয় দল বেঁধে থাকে। এরা একেবারে 10টা পর্যন্ত ডিম পাড়ে, এবং এদের গড় আয়ু প্রায় 40 বছর। ক্রাউন্ড ক্রেন। আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চলে এদেরকে দেখতে পাওয়া যায়। 2 থেকে 5টা ডিম পাড়ে, এবং 28 থেকে 31 দিন ডিমে তা দেয়। এমু। এরা পৃথিবীর 2য় বৃহত্তম পাখি। এই এমু পাখিগুলি প্রায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, এবং এরা জলে সাঁতারও কাটতে পারে। এদেরকে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। 15 থেকে 25টা ডিম পেড়ে থাকে এরা। এবার চলুন ময়ূরের নাচ দেখতে। ভারতের এই জাতীয় পাখি সত্যি অসাধারণ সুন্দর। ভারত ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কাতে এই ময়ূরগুলি দেখতে পাওয়া যায়। বিভিন্ন দানা শস্য, পতঙ্গ, সাপ, ব্যাঙ ইত্যাদি খায় এরা, এবং 3টে থেকে 5টা ডিম পাড়ে। জুয়ের মধ্যে খাঁচার ভেতর যেমন রয়েছে বিভিন্ন পাখি,
তেমনই সবুজে ঘেরা এই জুয়ের গাছগুলিতেও বাসা বেঁধে আছে নানান পাখি, রয়েছে বহু সংখ্যক বাদুড়ও। আর এই জুয়ের মধ্যে সারাক্ষণই আপনাদের পাখির কলরব কানে আসবে। সত্যি কলকাতার বুকে মরুদ্যানের মতো বিরাজমান এই আলিপুর জু। এবার চলুন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। এই প্রাণীগুলি সত্যি অসাধারণ। এই বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এটি সাধারণত বাংলাদেশ ও ভারতে দেখা যায়। এছাড়াও নেপাল, ভুটান, মায়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায়। ভারত ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের সুদর্শন এই বাঘগুলি পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার নামে। এরা মাংসাশী, একাকী বিচরণকারী এবং জল পছন্দ করে। 103 থেকে 108 দিন গর্ভকালের পর 2 থেকে 4টি বাচ্চার প্রসব করে থাকে। বর্তমানে এই প্রাণী লুপ্তপ্রায়, তাই ভারতবর্ষের জাতীয় প্রাণী ও বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 দ্বারা সংরক্ষিত। হোয়াইট বাঘ বা সাদা বাঘ হলো এক ধরনের বেঙ্গল টাইগার, যার শরীরের বর্ণ সাদা। এই ধরনের বাঘ ভারতের মধ্যপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই ধরনের বাঘের মধ্যে অনেক সময় বেঙ্গল টাইগারের মতো কালো দাগও দেখা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এদের রং সাদা বা সাদার কাছাকাছি। অন্যান্য রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে তুলনা করলে দেখা যায় যে সাদা বাঘ তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পায় এবং এদের ওজনও বেশি হয়। কিছু সাদা বাঘ ডোরাহীন হয়ে থাকে, তাই এদেরকে স্নো হোয়াইট টাইগারও বলা হয়। বাঘেদের ক্ষেত্রে একটা মজার তথ্য হলো এদের ডোরা কাটা দাগ চামড়ার মধ্যেই থাকে, তাই একটি সুস্থ বাঘের সব লোম ছেঁচে ফেললেও এদের ডোরা কাটা দাগটি থেকেই যায়। জাগুয়ার, এরা দক্ষিণ আমেরিকার বৃহত্তম বিড়াল জাতীয় প্রাণী এবং বাঘ ও সিংহের পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিড়াল জাতীয় প্রাণী। দক্ষিণ ও মধ্য আমেরিকার নির্জন স্থানে, বিশেষত অ্যামাজন উপত্যকায় এদের দেখতে পাওয়া যায়। হরিণ, গরু, মোষ, শূকর, বাদর, কচ্ছপ, মাছ ইত্যাদি খায়। এরা গড়ে 11 বছর ও সংরক্ষিত অবস্থায় 20 বছর বেঁচে থাকে। বনের রাজা সিংহ। তবে বিড়াল জাতীয় প্রাণীর মধ্যে সব থেকে লেজি হলো সিংহ। এরা দিনে প্রায় 20 ঘন্টা মতো সময় ঘুমিয়ে বা রেস্ট নিয়ে কাটিয়ে দেয় এবং এরা বিড়াল জাতীয় প্রাণীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাণী। তবে এদের মধ্যে এমন কিছু আছে যার জন্য এদের বনের রাজা বলা হয়। এবার চলুন হাতি দেখতে। এরা পৃথিবীর বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী। সুরকে হাতের মতো ব্যবহার করতে পারে বলে এদের নাম হাতি। হাতিরা সাধারণত তৃণভূমি ও অল্প বিস্তার জঙ্গলে বসবাস করতে ভালোবাসে। হাতি বিশ্বের বহু দেশেই পাওয়া যায়, বিশেষত আফ্রিকান দেশগুলিতে। তবে এগুলি এশিয়ান হাতি। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান প্রভৃতি দেশে এদের দেখতে পাওয়া যায়। এরা সাধারণত 60 থেকে 70 বছর বেঁচে থাকে। হিপ্পোপটেমাস বা জলহস্তী, এরা আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। এদের চামড়া বেশ মোটা হয় এবং নিজেদের শরীরকে ঠান্ডা রাখার জন্য এরা বেশিরভাগ সময় জলেই কাটায়। এরা সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকে। হায়না, এদের সাধারণত ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় পাওয়া যায়। ঝোপঝাড়যুক্ত জঙ্গলে এবং মনুষ্য বসতির কাছাকাছি অঞ্চলে দলবদ্ধভাবে থাকে। এই জিরাফটাকে দেখুন, অসাধারণ তাই না? এরা পৃথিবীর সব থেকে লম্বা প্রাণী। দৈর্ঘ্যে একটি জিরাফ 19 ফুট পর্যন্ত লম্বা হয়। জন্মের সময় একটি জিরাফ প্রায় 6 ফুট লম্বা হয়। জিরাফের জিভও খুব লম্বা। নিজের কান পরিষ্কারের জন্য
জিরাফ তার প্রায় 21 ইঞ্চি লম্বা জিভটি ব্যবহার করে থাকে। জিরাফ মূলত নিরীহ স্বভাবের প্রাণী, তবে আক্রান্ত হলে যোদ্ধাংদেহী রূপ ধারণ করে। জিরাফের প্রধান খাদ্য হলো গাছের পাতা। লম্বা গলার কারণে খুব সহজেই গাছের পাতা পেড়ে খেতে পারে। এরা উটের মতো একটানা জল না খেয়ে প্রায় 1 সপ্তাহ থাকতে পারে। এবার চলুন সোনালী রঙের হরিণ দেখতে। এরা হলো মণিপুরি নাচুরি হরিণ। মণিপুরের লকটাক হ্রদে এদের পাওয়া যায়। এরা শাকাহারী এবং এদের শিং প্রতি বছর ঝরে পড়ে, আবার নতুন শিং গজায়। শুধুমাত্র পুরুষ হরিণেরই শিং থাকে। সাধারণত 8 মাস গর্ভকালের পর একটি সন্তান প্রসব করে থাকে। স্পটেড ডিয়ার বা চিতাল হরিণ। হিমালয়ের পাদদেশের জঙ্গলে, ভারতবর্ষের উপদ্বীপীয় অঞ্চলে এবং শ্রীলঙ্কায় এই হরিণ পাওয়া যায়। দল বেঁধে থাকে এবং শাকাহারী। রিং-টেলড লেমুর। এরা দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ম্যাডাগাস্কারের স্থানীয় প্রজাতি। পর্ণমোচী অরণ্য ও পার্বত্য অরণ্যে এদেরকে পাওয়া যায়। এদের সাদা কালো বলয় আকৃতির দাগযুক্ত লম্বা লেজ থাকে এবং চোখ দুটি মুখোশের মতো কালো দাগ দিয়ে ঘেরা। এদের গড় আয়ু 16 থেকে 19 বছর। সাদা কালো এই জেব্রাগুলিকে দেখুন। আপনারা কি জানেন জেব্রার ডোরা কাটা এই নকশাগুলো প্রত্যেক জেব্রার জন্য আলাদা আলাদা হয়? এরা ছোট দল থেকে শুরু করে বড় পাল বেঁধে ঘুরে বেড়ায়। এবার চলুন সরীসৃপ ভবনে। এখানে কাচের খাঁচার মধ্যে রাখা আছে বিভিন্ন প্রজাতির সরীসৃপ। চলুন ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এতক্ষণ আপনারা যে সুন্দর প্রাণীগুলিকে দেখলেন, তাদের ভালোভাবে পরিচর্যা করার জন্য ধন্যবাদ জানাই আলিপুর জু মেইনটেনেন্স অথরিটি এবং সমস্ত স্টাফদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।